মাদ্রাসা বোর্ড 2025-এর সেটের চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসছে সেটা আমরা এখন সমাধান করব। তো 1 নম্বর প্রশ্নের কতে যেটা দেওয়া আছে তা হলো এখানে x belongs to natural number, x 12-এর গুণনীয়ক, এবং 3 এর গুণিতক। তাহলে সুতরাং 12-এর সকল গুণনীয়ক তাহলে 12-এর গুণনীয়কগুলো হলো 1 গুণ 12, দেন হলো 2 গুণ 6, 3 গুণ 4। তাহলে 1 2 1 2 3 4 6 12 এবং 3-এর গুণিতক। 3-এর গুণিতক হলো 3 6 9 12 8। সুতরাং 12-এর গুণনীয়ক এবং 3-এর গুণিতক এর সাধারণ উপাদান। তাহলে সাধারণ উপাদান আসতেছে 3, দেন হলো 6 12। তাহলে এই তিনটা সুতরাং নির্ণয়ের সেট। 3 6 12। তাহলে এটা অ্যান্সার। ওকে, এখন খ নাম্বার প্রশ্ন। তো খ নাম্বার প্রশ্ন হলো কে এর কোন মানের জন্য f(3) = 0 হবে তা নির্ণয় করো। আর এখানে একটা ফাংশন দেওয়া আছে f(x) এত। তাহলে আমরা লিখছি খ নাম্বার। তো খ নাম্বারে ফাংশনটা লিখবো ফার্স্টে, যে এখানে বা দেওয়া আছে এখানে f(x) = x³ প্লাস kx² মাইনাস 9x মাইনাস 36 এবং f(3) = 0। তাহলে সুতরাং দিয়ে আমরা এই জায়গায় f(3) বসাবো। তাহলে 3 বসালে যত x আছে সব 3 হয়ে যাবে, প্লাস k3, দেন এটার উপরে স্কোয়ার আছে, মাইনাস 9, x এর মান হবে 3 মাইনাস 36। তো এখানে আমরা বা দিয়ে লিখতে পারি f(3). তাহলে f(3) এর মান হলো 0 ইকুয়াল 3-এর উপরে কিউব দিলে হবে 27, দেন প্লাস 3-এর উপরে স্কোয়ার হলে হবে 9, আর এখানে আছে কে 9k মাইনাস 3 নং 27 মাইনাস 36। তাহলে এখানে আমরা এই 27 আর 27 কেটে দিতে পারি। তাহলে বা দিয়ে লেখা যায় 0 ইকুয়াল 9k মাইনাস 36, বা এই 36কে এই পাশে নিয়ে আসলাম,
ইকুয়াল হলো 9k বা 36 ডিভাইডেড 9 ইকুয়াল k বা 4 ইকুয়াল k। সুতরাং k ইকুয়াল 4। তো এটা ছিল আমাদের k এর মান। বলছিল k এর কোন মানের জন্য f of 3 ইকুয়াল 0 হবে। সুতরাং k এর মান 4, এটাই হলো অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 4। ওকে, তো এখন হলো গ নাম্বার প্রশ্ন। উদ্দীপকের আলোকে দেখাও যে এটা ইকুয়াল এটা। তার জন্য আমাদের উপরে যে মানগুলো আছে সে মানগুলো লিখে নেব। তাহলে গ নাম্বার প্রশ্নে আমাদের যে মানগুলো দরকার হবে এ, বি এবং সি এর মান দরকার হবে। তো লিখছি এখানে বা দেওয়া আছে দিয়ে লেখা যেতে পারে এ ইকুয়াল এক্স belongs to ন্যাচারাল নাম্বার, এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা ও x is less than 5। অর্থাৎ 5 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে 5 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5। তাহলে 2, 3, 5, 5 হবে না, তাহলে 5 হবে না, 5 থেকে ছোট। ওকে, আরও দুইটা মান দেওয়া আছে, বি এর মান এবং সি এর মান। এবং বি ইকুয়াল 3, 5, বি ইকুয়াল 3, 5, সি ইকুয়াল 5, 7। তাহলে আমাদেরকে বের করতে হবে এটা। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে এটা বের করে ফেলবো। বাম পক্ষ আছে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে দুইটা কাজ করতে হবে, ইউনিয়ন এবং ইন্টারসেকশন। মানটা বসায় নিই। এর মান হলো 2, 3, ইউনিয়ন বি এর মান আছে 3, 5, ফার্স্ট ব্র্যাকেট দেন ইন্টারসেকশন সি এর মান 5, 7। তাহলে এটাকে যদি আমরা ইউনিয়ন করি সবগুলো উপাদান আসবে, হবে 2, 3, 5, ইন্টারসেকশন 5, 7। তাহলে এটা আর এটার মধ্যে যদি ইন্টারসেকশন করি আমরা, তাহলে কমন উপাদান হলো 5। তাহলে 5 হলো আমাদের বাম পক্ষ। এবার হলো ডান পক্ষ। তো ডান পক্ষতে আমাদের আছে হলো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি দেন ইউনিয়ন হলো বি ইন্টারসেকশন সি। তাহলে মানটা বসাই দিই এখানে। এর মান হলো 2, 3, ইন্টারসেকশন সি এর মান 5, 7। তারপরে ইউনিয়ন আবার ফার্স্ট ব্র্যাকেট বি এর মান, তো বি এর মান আছে আমাদের 3, 5, দেন ইন্টারসেকশন দিয়ে সি এর মান আছে আমাদের 5, 7। তাহলে এটাকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কমন উপাদান কিছুই নেই, তাহলে ফাঁকা সেট হবে। তারপরে ইউনিয়ন, আর এটাকে যদি ইন্টারসেকশন করি তাহলে কমন উপাদান আছে 5। এই দুইটার মধ্যে যদি আমরা ইউনিয়ন করি তাহলে এখানে কোনো উপাদান নেই, এখানে 5 আছে, তাহলে 5 হয়ে যাবে এটা। তাহলে বাম পক্ষ থেকে আমরা অ্যান্সার পেলাম 5, ডান পক্ষ থেকেও পেলাম 5। তার মানে হলো এটা আর এটা সমান প্রমাণিত। সুতরাং
বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রমাণিত। ওকে, তাহলে এই ছিল প্রথম প্রশ্নটার উত্তর। তো এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।